ব্লগারদের যারা হত্যা করেছে তারা তো এই সরকারের সহযোগী, তারা তো এই সরকারকে ক্ষমতায় এনেছে। এবং জেল থেকে বের হওয়ার থেকে শুরু করে 5ই আগস্টের আগে আপনি দেখেছেন যে তারা বন্দুক নিয়ে AK-47 রাইফেল নিয়ে বলেছে যে আমরা তো এই দেশ স্বাধীন করেছি। নারী নির্যাতনকারী একজনকে ধরলো না, সে বলেছে যে আমি তো অস্ত্র জমা দিয়েছি অমুক ভাইয়ের কাছে, আমি তো গুলি করেছি 5ই আগস্টের আগে, তো আমাকে কেন গ্রেফতার করবে? তার মানে হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং তাদের প্রতি এই সরকারের একটা কঠিন দায়বদ্ধতা আছে, ঋণ আছে। ফলে এই সরকার তাদের বিরুদ্ধে কখনোই ওইরকম শক্ত আইন প্রয়োগ করবে না বা শক্ত ব্যবস্থা নেবে না। এবং আরো পরিষ্কারভাবে যদি বলি যে জামাত শিবির এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। জামাত ইসলামী রাজনৈতিকভাবে তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের যে আদর্শ, সেই আদর্শ তো বাংলাদেশের এইসব মুক্ত বুদ্ধির সঙ্গে যায় না। তারা তো চিরকালই এইসব মুক্ত বুদ্ধির বিরোধিতা করে এসছে। কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমি যখন দেখলাম 8 তারিখে উনি দায়িত্ব নিলেন, ভাষণ দিলেন, আমি আশা করেছিলাম যে তিনি একটি হয়তো ইতিবাচক বাংলাদেশের দিকে নিয়ে যাবেন, শেখ হাসিনার সরকারের অপরাধগুলোকে বিচার করবেন, একটা নতুন বাংলাদেশ গড়বেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা যেটি বুঝায়। তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুকে তার জায়গায় রেখে, আরো সকল জাতীয় নেতাকে তাদের জায়গায় রেখে তিনি তার মতো কাজ করবেন। কিন্তু আমি খুবই হতাশ হলাম যে প্রফেসর ইউনূসের সরকারের আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিগৃহীত হলো 1971, সবচেয়ে বেশি নিগৃহীত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। News Vision Digital Multimedia.